অনেকে আমাকে অনেক রকম কথা বলছিল, মানে আমাকে ডিমোটিভেট করে দিচ্ছিল যে তুই কি করিস, মানে ভিডিও বানাস, কত টাকা পাস। এখন নতুন ইউটিউব স্টার্ট করছো, তো তাদের জন্য কথাটা একটা ইনফরমেশন হিসেবে দাঁড়াবে। র্যাম নেই, সুপার স্কুটার রয়েছে। এখন বাজাচ্ছে রাত্রির প্রায় 11:30। তো আমি এখন যাবো হচ্ছে স্টেশনে, তো দাদাকে আনতে। তো আজকে আমি বললাম একটা নাইট শুট আমি করবো, আর আমি যাবো হচ্ছে স্কুটি নিয়ে, আমাদের বাড়িতে যে স্কুটিটা আছে টিভিএস সেটা নিয়ে। তো অনেক রাত হয়ে গেছে, তো এত রাত্রে একা যাচ্ছি যখন ভাবলাম একটা ভিডিও শুটও করি, তোমাদের সাথে যেতে যেতে তো কিছু কথা বলবো কি, কারণ যারা এখন নতুন ইউটিউব স্টার্ট করছো, তো তাদের জন্য কথাটা একটা ইনফরমেশন হিসেবে দাঁড়াবে। আমি যা যা জিনিস ফেস করছি এখন অব্দি, সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। যদি তোমাদের কারোর সাথে হয়ে থাকে, তোমরা প্লিজ ডিমোটিভেট হবে না, মোটিভেট থাকো। আর হ্যাঁ, এইভাবেই হার্ড ওয়ার্ক করে যাও। মোটামুটি 12টা বাজে, চুচুড়া স্টেশনে নামবে। তো আমি এই এখনই বেরিয়ে যাব। তো সোজা দেখা হচ্ছে তোমাদের সাথে একদম স্কুটারে। তো এখন 11:41। তো আমি এখন বেরিয়ে যাই, চুচুড়া স্টেশন যাবো এখান থেকে। তো আমি এখন এই মুহূর্তে বেরোলাম, আর তোমাদের মতো অনেকেই ভাবতে পারো যে আমি এখন হঠাৎ করে এখন ভিডিও শ্যুট কেন করলাম। তো সবার প্রথমে গুড মর্নিং অল অফ ইউ। তো যারা যারা চ্যানেলে নতুন সবাইকে ওয়েলকাম। আর এই টাইমে ভিডিও শ্যুট করছি কারণ এই ভিডিওটা আসবে হচ্ছে একদম সকাল 9টার সময়। তো কবে আসবে জানি না। তো নাইট লাইফটা আমি খুব বেশি এক্সপিরিয়েন্স করিনি, তো আমার খুব ইচ্ছা রয়েছে রাত্রিবেলা আমি একটা ভিডিও শ্যুট করবো এরকম। তো র্যাম নেই, সুপার স্কুটার রয়েছে। রাত্রিবেলা নিজের সেফটিটাও দেখতে হবে, কারণ অনেক রকমের মানুষ রাত্রিবেলা ঘুরে বেড়ায়। তো কখনো যদি তোমার সাথে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যায়, সেটা তুমি যদি ফুটেজটা রেখে দাও, পরবর্তীকালে তোমারই হেল্প হবে। আর তোমাদের সাথে যে কথাটা বললো আমি শেয়ার করবো, সেটা হচ্ছে গাইজ অ্যাকচুয়ালি একটা ইউটিউবার মানে একটা ইউটিউবারই না, একটা ইউটিউবারের লাইফে অনেক বেশি স্ট্রাগল থাকে গাইজ। তো তোমাদের মধ্যে অনেকেই জানো হয়তো আমি ভ্যামকে সেকেন্ড হ্যান্ড নিয়েছি। হ্যাঁ, ঠিক তাই। তো সেকেন্ড হ্যান্ড নিয়েছি, বাট আমি ভ্যামকে তৈরি করেছি আমার মনের মতন। এবার প্রশ্ন উঠলো এখানে ভ্যামের কথাটা আমি কেন বলছি, বিকজ অনেকে আমাকে অনেক রকম কথা বলছিল, মানে আমাকে ডিমোটিভেট করে দিচ্ছিল যে তুই কী করিস, মানে ভিডিও বানাস, কত টাকা পাস আর ওতানো। প্রথম আমার ফ্যামিলিও বলেছিল, বাট আমার ফ্যামিলি এখনও মাঝে মধ্যে বলে, বাট তারা যে কথাটা বলে আমি অ্যাগ্রি করি গাইজ। বিকজ এই টাইমে এই সিচুয়েশানে আমার ইউটিউব থেকে কোনো ইনকাম নেই। আমি তোমাদেরকে একদম খোলাখুলি কথাটা বলি, আমার কোনো ইনকাম নেই। আর আমি জাস্ট স্ট্রাগল করে ভিডিও বানাচ্ছি গাইজ, আমি জানি। আর ডেলি ব্লগ দেওয়ার জন্য আমাকে কী করতে হয়নি। অ্যান্ড থ্যাঙ্কস টু অল অফ মাই ফ্রেন্ডস, যাদের মানে কী বলবো, নাম আমি এখন কারোর বলবো না, কারা আমার পাশে ছিল বা রয়েছে এখন অব্দি, যারা সাপোর্ট করছে, তাদের কারো আমি নাম রিভিল করবো না। ওকে দেখো কী অবস্থা, কত রিস্ক। তো তাদের আমি এখন নাম বলবো না, তার কারণ তারা এখন রয়েছে। এই কথাটা তোমাদেরকে আমি এখন বলছি, আজকে ঠাকুরের আশীর্বাদে আমি একটা বড় পজিশন পাবোই গাইজ, কারণ আমি হার্ডওয়ার্ক করবো, আমি আরও বড় কিছু অ্যাচিভ করব। তো গাইজ তোমরা প্রে করো যেন আমি সেই জিনিসটা করে উঠতে পারি। আর আজকে যে বন্ধু বান্ধব রয়েছে বা ফ্যামিলি যে মেম্বাররা রয়েছে, তারাও আমার ভালো মুহূর্তে থাকবে। তো একটা কথা হচ্ছে, তুমি যখনই ওপরে উঠবে না, তো কিছু মানুষ আছে তোমার পা ধরে না নিচে টানার চেষ্টা করবে। তো গাইস একদম ওগুলো কান দেবে না। তুমি যে জিনিসটা করতে ভালোবাসো বা তোমার রাস্তার সামনে কত বড় পাথর, আর তুমি যে জিনিসটা করতে চাও বা তুমি যে জিনিসটা ভালোবাসো, সেই জিনিসটা করে যাও, কারোর কথা শুনো না, আর নিজের প্যাশনটাকেই ফলো করো আর সেটাকেই প্রফেশন বানাও গাইস। তো আমাকে অনেক কিছু বলেছে অনেকে, বাট আমি একটা জিনিস গাইস আমি দেখে নিয়েছি। দেখো, আমি মোটামুটি হোটেল ম্যানেজমেন্টে কাজ করেছি, মানে পড়াশোনা করে ওখানে কাজ করেছি। দেন আমি মেডিকেল সেক্টরেও কাজ করেছি, দেন আমি ব্র্যান্ডেও কাজ করেছি, নর্মাল প্রাইভেট সেক্টরেও কাজ করেছি। বাট আমার মন কিন্তু বাইকে লেগেছে। এবার তাহলে বলতে পারো, তাহলে ইয়ামাহা সুইচ করলে কেন? ইয়ামাহা সুইচ করার একটা বড় রিজন ছিল, যার উপর আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি গাইস, তো যারা দেখোনি আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই ভিডিওটা চেক আউট করো। দেখো এখন সিগন্যাল নেই, তাই দেখেছো গাইস, দেখো জানি না এখানে ক্যামেরা ধরা পড়লো কিনা, বাট যে স্কুটারটাই মাত্র পাস করলো, সে সিগন্যাল ছিল না বলে ওইদিকে যাওয়ার চেষ্টা করছিল, বাট এইদিক দিয়ে যাচ্ছে। দেখো এত রাত্রে আমি চাইলে ইন্ডিকেটার নাও দিতে পারতাম, বাট যেটা কর্তব্য সেটা করা উচিত। এই গাড়িটাও আসছে, ও সিগন্যাল দিতে যাচ্ছে, ভেরি গুড, এটাই হওয়া দরকার গাইস। র্যাম ছিল না,
তো সেই টাইমে আমাকে বাইকের দিক থেকে আমার ভাই অনেক হেল্প করেছে। তো 26শে জানুয়ারি আমি যেরকম বললাম যখন এই জিনিসটা রাইড করছিলাম, তো আমি ওর পিছনে বসতাম। আমি তখন এইভাবে ভিডিও শ্যুট করতাম না, এমনি নর্মাল জাস্ট ফোনটা হাতে এইভাবে নিয়ে জাস্ট কথা বলতে বলতে যেতাম। তো ওইখান থেকে আমি আজকে নিজেকে যে এইভাবে আপডেট করছি, আমার কাছে কিন্তু গোপ্রো নেই, আমি ডিরেক্ট ফোন থেকে পুরো এমসিলটা হেলমেটে লাগিয়ে জাস্ট ফোনটা একটা মাউন্টে লাগিয়ে জাস্ট আমি ভিডিও করছি। আমার কাছে নর্মাল আর কোনো সেট আপ নেই, একটা মাইকও নেই। গাইজ আমি আজকে এই জায়গা থেকে যখন শুরু করেছি, আজকে আমার মানছি টাকা সেরকম নেই বা আমি কী বলবো হার্ডওয়ার্ক করছি, বাট এখনও সেরকম কিছু পাচ্ছি না। আমি কোনো পাওয়ার লোভে করছি না গাইজ, আমার একটাই বিশ্বাস আছে, আজকে আমার প্যাশনই রয়েছে, পরবর্তীকালে আমার এই প্যাশনটাই প্রফেশন হবে, তখন আমার এই প্রফেশনটাই প্যাশন থাকবে। তো এই বিশ্বাস নিয়ে আমি আজকে এই জিনিসটাকে শুরু করেছি, যখন এই জিনিসটা এইভাবেই কন্টিনিউ করবো। তো আমি এখান থেকে তোমাদেরকে মোটিভেট করার চেষ্টা করছি, কখনো কারোর কথায় ডিমোটিভেট হবে না, আর কখনো নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে আসবে না, কারণ যত তুমি নেগেটিভ হবে তত তোমাকে লোক সেই মতন ঠুকরাবে। আর আজকে এই রিলেটেডই আমি ভিডিওটা বানালাম। আর থাম্বনেলটা গাইস সরি ওটা একটু ক্লিক করে চলে, ওটাই হয়তো ভেবে দিয়ে দিয়েছি।